তনু কিচেন ব্লগে আপনাদের সাগর আমন্ত্রণ। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে, এখানে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা আমি হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা ভাজবো, বেশি ডিপ করে ভাজবো না। যেহেতু এটা বড় চিংড়ি তাই এটাকে কাঁচা করছি না, একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। যদি ছোট চিংড়ি হতো তাহলে ভাজতাম না, একবারে মশলার সাথেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু এটা বড় চিংড়ি তাই আমাকে এটা ভেজে নিতে হচ্ছে। এখানে রেখেছি জিরে ধনে আদা বাটা আর পেঁয়াজ রসুন সাথে বেটে রেখেছি। আর এখানে সাথে আছে একটু কাশ্মীরি লঙ্কা, রঙের জন্য ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখন আমি মাছটা নামিয়ে রেখে এর মধ্যে আমি মশলাটা দেব। তো এখানে মশলার সাথে হলুদ দিয়ে জিরে ধনে আদা রসুন পেঁয়াজ বাটা মশলাটা একটু কষা হয়ে গেছে। এবার আমি এতে একটু দিয়ে দেবো ঝাল অনুযায়ী একটু লঙ্কা দিয়ে এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে আরও 2-4 মিনিট আমি এটা মশলাটা কষে নেব। মশলা থেকে আমার মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষে নেওয়ার পরে আমি এখানে দই ফেটিয়ে রেখেছি। মশলাটা কষা হয়ে গেলে দইটা আমি দেব। এখানে পুরোপুরি মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দই আমি ভালো করে এটাকে পেস্ট করে রেখেছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব।